চমক কি আসবে জানি না, কিন্তু আমরা শিল্পীরা তো বাঁচি ভালো কাজ করার জন্য, তো ভালো কাজ করার চেষ্টা করছি, এছাড়া ভালো কাজ আসবে। ওয়েব ফিল্ম করা হচ্ছে, ওয়েব সিরিজ করা হচ্ছে, অলরেডি শুটিং একটা শেষ হচ্ছে, আরেকটা শুটিং শুরু করবো আমরা এই মাসে শুরু করছি। এই তো চমক, চমকের এসে কোনো প্ল্যান নাই, চমক প্ল্যান ছাড়াই চলে। চমক একদমই মন যখন যেটা চায় তখন সেটা করে বসে। আমার যদি এখন মনে হয় বাংলাদেশে আমি নাটক করবো, নাটকই করবো। আমার যদি মনে হয় সিনেমা করবো, আমি সিনেমা করবো। আমার যদি মনে হয় কিছুই করবো না, ডাক্তারি করবো, তাহলে ডাক্তারি করবো। তাহলে তো ডিসিশন নিতে ঝামেলা হয় না। হ্যাঁ, সব আমি বলি শিল্পীদের মন মানসিকতা সবসময় একটু আনস্টেবল হয়, একটু অস্থির হয়। তারা কখনোই জানে না আসলে আগামীকাল কি হবে। শিল্পীদের মধ্যে যদি একটু উদাসীনতা না থাকে, একটু পাগলামি না থাকে, একটু কেয়ার ফ্রিনেস না থাকে, তাহলে তো শিল্পী হওয়া যায় না আসলে। এখন মনে হয় না যে আসলে শিল্পীরা এখন যে পাগলামিগুলো করছে সেগুলো আসলে মাত্রা ছাড়িয়ে পাগলামি করছে? নাইস কোয়েশ্চেন। কারো মাত্রা নির্ধারণ করার দায়টা আমার না, বা এটার যোগ্যতাও আমার নেই। কে কতটুকু পাগলামি করবে সেটা মাত্রা আমি নির্ধারণ করবো। আমি আমারটা বলতে পারি, আমার মধ্যে পাগলামি ভর করে, কিন্তু যেহেতু এই সমাজে থাকি, সমাজের এই দাঁড়াতে থেকে যতটুকু পাগলামি করা যায় ততটুকু করি, যতটুকু রিপোর্ট করা যায়। এইসব পাগলামি করার জন্য চমকে কোনো ফিচারও দিতে হয় কিনা? হ্যাঁ, অনেক দিতে হয়। ফাইন, লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং বিউটিফুল মিস্টেকস। জীবনে যদি ভুলই না করি তাহলে তো জীবনের মানে কি? আমার মনে হয় ভুল করা, ফেল করা, এটা দিস ইজ দ্য বিউটিফুল পার্ট অফ লাইফ। সবসময় যদি জিতেই যায় মানুষ, তাহলে কিন্তু জীবনে একটা বড় লেসন মানুষ শিখতে পারে না। তো লাইফে মাঝে মাঝে ভুল করা দরকার আছে, মিষ্টি দুষ্ট বড় ছোট অনেক ভুল করা দরকার আছে।